নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, আরো 14 দিনের জেল হলো অসিত মজুমদারের। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলায় জামিন পেলেও নতুন করে একটি মামলা যুক্ত হয়। সেটি হলো 2023 সালের একটি ধর্ষণের চেষ্টার মামলা। চুঁচুড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের এক যুবতীর অভিযোগে অসিতের বিরুদ্ধে মামলা হয়। শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মামলায় চুঁচুড়া আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় থাকে। আগামী 19 জুন আবার ওই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে আক্রমণের অভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছিলেন অসিত মজুমদার সহ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব এবং কর্মীরা। কিন্তু তারপরেই মানুষের অসুবিধার কথা মাথায় রেখে তাদের গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের পরেই কিন্তু তারপরে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও আটকে রাখা হয় অসিত মজুমদারকে, কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এবার যুক্ত হলো ধর্ষণের অভিযোগ, আর সেই ধর্ষণের অভিযোগে 14 দিনের জেল হলো জেল হেফাজত অসিত মজুমদারের। ভগবান আছে, বিচার হবে, বিচার ব্যবস্থা আছে, সব দেখবে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনন্দা দত্ত। কথা বলবো সুনন্দার সাথে। সুনন্দা, অসিত মজুমদার তারা প্রতিবাদ জানাতে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হওয়া হামলার প্রতিবাদে, কিন্তু তার পরবর্তীতে একের পর এক মামলায় আটকে রাখা হচ্ছে অসিত মজুমদারকে। এবার মামলা করা হলো একেবারে ধর্ষণের অভিযোগ তুলে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য নেব তোমার কাছ থেকে। হ্যাঁ, দেখো অপূর্বা, একদমই প্রতিবাদ সবাই মিছিলে তিনি একটা প্রতিবাদ করেছিলেন এবং তাদের কথা মতো 20 মিনিটের জন্য তারা করেছিলেন এবং সেই জন্য কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমে আটক করা হয়েছিল, তারপরে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার জন্য তাকে 5 দিনের জন্য জেল কাস্টডি দেওয়া হয়েছিল। এবং দেখো তারপরেই কিন্তু আবারও একটি অভিযোগ তার বিরুদ্ধে ওঠে, সেটা জন্য তার 14 দিনের আবার জেল হেফাজত হয়। এবার যে অভিযোগটি উঠেছে সেটা হচ্ছে ধর্ষণ করার চেষ্টা, এরকম একটি, এবং তার সঙ্গে তোলাবাজি। এই নিয়েও তিনি আবার নতুন করে মামলা তার বিরুদ্ধে করা হয়েছে এবং যেটি জানা গেছে যে 2023 সালে একটি ধর্ষণের চেষ্টার মামলা এটি, এবং চুঁচুড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের এক যুবতীর অভিযোগ ছিল অসিত মজুমদারের বিরুদ্ধে এবং তাকে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা করা হয় এবং সেই অভিযোগে কিন্তু আরো 14 দিনের তার জেল হেফাজত হয়েছে। সুনন্দা, এই অভিযোগ কি, এই মামলা কি সদ্য দায়ের করা হয়েছে না 2023 সালেই দায়ের করা হয়েছিল? দেখো 2023 সালের একটি ঘটনা এবং সেই মতো কিন্তু যেটা জানা যাচ্ছে যে পুনরায় আবার সেই ধর্ষণের চেষ্টার যে মামলা সেইটি আবার করা হয়েছে এবং তার ফলেই কিন্তু তাকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ সুনন্দা। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সুনন্দা দত্ত। চুঁচুড়া আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে অসিত মজুমদারকে। প্রসঙ্গত উল্লেখ্য, অসিত মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হওয়া আক্রমণের প্রতিবাদে পথে নেমেছিলেন, কিন্তু তারপরে পুলিশের হাতে তারা গ্রেপ্তার হয় এবং তার পরবর্তীতে আটক করা হয় তাদের এবং একের পর এক মামলায় জড়িয়ে পড়েন অসিত মজুমদার। ভগবান আছে, বিচার হবে, বিচার ব্যবস্থা আছে, সব দেখবে।